আমাদের যে স্থানীয় পিতপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে, ডিউটি করে। স্থানীয় একজন জহির বলে ছেলে, জহিরুল, সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে, রেপ করেছে বলে আমাদের কাছে খবর। এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব। আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে। এখন কোনো ডেজিগনেশনহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য, তার 99% দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে। আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয়। এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে, দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন, কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। বাজে পরিবেশের লোক আমি যেটা মনে করি, এবং যে সকল যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো, হসপিটালে ওর আড্ডাখানা ছিল, যেটা আমরা মনে করি সকালবেলা 9টার সময় এসে রাত্রিবেলা 11টার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত। কোনো স্টাফ, কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না, কোনোদিনও থাকে না। আজকে দিনের পর দিন ওই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে। আজকে ছোটো বোন, ছোটো মাদের উপরে অত্যাচার করে গেছে। আজকে আমরা সবাই এসেছি, এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো শাস্তি পাক, এবং এই কামনা আরও করি যেন ফাঁসি চাই। আমরা এটা যে মনের মধ্যে ভয়, আমরা একটা সামান্য 7-8 টাকার কাজে যাই, আমরা ওই টাকায় আমাদের সংসার চলে। প্রত্যেকটা বাড়ির মেয়ে, প্রত্যেকটা বাড়ির ছেলে সবাই হসপিটালের সঙ্গে যুক্ত আছে। পাঁশকুড়া এলাকা থেকে এখানে পূর্ব মেদিনীপুরে বহু ছেলে আমাদের হসপিটালের কাজের সঙ্গে যুক্ত। 8,000-9,000 টাকা বেতনে কাজ করতেছে দিনের পর দিন। ওই লোকটা দিনের পর দিন সবাইকে টর্চারিং। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একটি ফাঁকা ঘরে ডেকে ওই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ, এবং সেই অভিযোগ উঠে এসেছে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই অভিযোগের প্রেক্ষিতে যে খবর সামনে আসছে, স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলম, একদম এই রকমের ঘটনা এই যে ঘটেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তথ্য চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে পুরো ঘটনাটা কি, এবং দ্রুত এই ঘটনার কি হয়েছে, কি পদক্ষেপ করা হয়েছে, সমস্ত কিছু একটা রিপোর্ট বলা হয়েছে জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে। এবং তারা এই যে ঘটনায় পুলিশের সঙ্গে সহযোগিতা করা হবে তেমনটাই ইঙ্গিত দিয়েছে, আশাটা দিয়েছে। শাস্তি যারা পাওয়ার তাহলে অবশ্যই হবে, এবং একই সঙ্গে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকেও নজর দেওয়া হবে, তেমনই স্বাস্থ্য ভবনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ ঝিলম। সরকারি হাসপাতালে এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে হাসপাতালেই ধর্ষণের অভিযোগ। ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।